ওয়েলকাম ফ্রেন্ডস, বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি 11খানা অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, অল টাইম হিট, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ। তোমরা করতে কিন্তু ভুলো না, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কাজের মতো। চলো দেখে নেওয়া যাক কোনগুলি। একেবারে সোজাভাবে বোঝাবো। দেখে নাও, প্রথমে কি আছে, দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ। এটা সঠিক অ্যাপ্রোচ নয়। নয় মানে কথাটা নেগেটিভ আছে, আমাদের অ্যাফার্মেটিভ বা হ্যাঁবাচক করতে হবে, অর্থাৎ এই নটটাকে তুলতে হবে, কিন্তু মানেটাকে সেম রাখতে হবে। এটা সঠিক অ্যাপ্রোচ নয় মানে এটা বেঠিক অ্যাপ্রোচ, তাহলে মানেটা একই থাকছে, দিস ইজ। আচ্ছা, নট কারেক্ট মানে কি, এক কথায় কি বলবো, ইনকারেক্ট। ইনকারেক্ট অ্যাপ্রোচ। কিন্তু দেখো এখানে এ আছে, আমাদের এখানে অ্যান আনতে হবে, কেন, এটা ভাওয়েল আছে, ইনকারেক্ট। তাহলে উত্তরটা কি হলো, দিস ইজ অ্যান ইনকারেক্ট অ্যাপ্রোচ। নেক্সট, শি ওয়াজ সাইলেন্ট, সে নীরব ছিল। এটা কিন্তু হ্যাবাচক আছে, এটাকে নাবাচক করতে হবে। মানেটা কেমনভাবে রাখতে হবে, যার মধ্যে না চলে আসবে কিন্তু কথার মিনিংটা সেম থাকবে। সে সরব ছিল, সে নীরব ছিল মানে সরব ছিল না। তাহলে শি ওয়াজ নট, আচ্ছা সাইলেন্টের অপোজিট হচ্ছে ভোকাল। ভোকাল মানে সরব, নট ভোকাল মানেই হচ্ছে সাইলেন্ট। সেম মিনিং কিন্তু নট চলে আসলো, অর্থাৎ নেগেটিভ হয়ে গেল। একই রকমভাবে দ্য ডোর ওয়াজ ওপেন, এই জায়গাটা কিন্তু একটা সাংঘাতিক ভুল করে ছেলেবেলে, দেখে দিচ্ছি। দরজাটি খোলা ছিল, অর্থাৎ দরজাটি বন্ধ ছিল না। এবার দেখো, দ্য ডোর ওয়াজ নট, এবারে ওপেনের উল্টো কিন্তু ছেলেপেলেরা কি করে, স্টুডেন্টরা ক্লোজ করে, কিন্তু হবে না, এটার অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ, এটা কি হবে, ক্লোজড। তাহলে ওপেনের অপোজিট এখানে ক্লোজড। নেক্সট ওয়ান, ভেরি ইম্পর্টেন্ট, এটা এবারেই এসেছিল, দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ নেভার ডেড। পোয়েট্রি অফ আর্ট কখনোই মৃত নয়, কখনোই মৃত নয়। নেভার মানে কখনোই না, অর্থাৎ না আছে, আমাদের হ্যাবাচক করতে হবে। তার মানে পোয়েট্রি অফ আর্ট সবসময় ইয়েস জীবিত। কিভাবে লিখবো, দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ, আচ্ছা নেভারের উল্টো কি করতে পারি, অলওয়েজ, আর ডেডের উল্টো হচ্ছে জীবিত, অর্থাৎ অ্যালাইভ। দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ অলওয়েজ অ্যালাইভ বা অ্যালাইভ ফর এভার, এনিওয়ান। গেল চারটে, আরও করবো। নেক্সট ওয়ান, বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড। শ্যাল নট ফেড, কখনো ফেড হবে না, হ্যাবাচক করতে হবে, এখানে না আছে। তোমার চিরন্তন সত্য কখনো ফেড হবে না, মানে সবসময় আনফেডেড থাকবে। তাহলে কি হবে, বাট দাই ইটার্নাল সামার শ্যাল, আচ্ছা থাকবে ইংরেজি কি, রিমেইন, শ্যাল রিমেইন, আর ফেডের উল্টো আমরা করব আনফেডেড। আনফেড করো না যেন, আনফেডেড অ্যাডজেক্টিভ ফর্ম। তোমার চিরন্তন সত্য রয়ে যাবে আনফেডেড, অমলিন, তার মানে মলিন হবে না। নেক্সট, হি রিসিভড নান বাট কমন ফোক। তিনি সাধারণ লোক ছাড়া কাউকেই রিসিভ করেন না। না আছে, নান মানে নো ওয়ান, আমাদের এটাকে হ্যাবাচক করতে হবে, অর্থাৎ তিনি শুধুমাত্র কমন ফোকদেরই রিসিভ করেন। তাহলে আমরা কি করব, হি রিসিভড, আচ্ছা নান বাট, এইটার পরিবর্তে তোমরা শুধু অনলি লিখে দেবে, অনলি কমন ফোক। কি হলো, অনলি মানে শুধুমাত্র কমন ফোকদের রিসিভ করেন, আর অনলি থাকলে নান বাট করে দেবে। নেক্সট, শি ডিড নট লিভ দ্য ডোর শাট। সে দরজাটাকে বন্ধ রাখলো না, অর্থাৎ খোলা রাখলো। খোলা রাখলো অর্থাৎ শি রাখলো, ইংরেজি কি বন্ধুরা, এখানে লিভ মানে রাখা অর্থে ইউজ করা হয়েছে, তাহলে তার পাস্ট টেন্স হবে শি লেফট দ্য ডোর ওপেন। সে দরজাটাকে খোলা রাখলো মানে বন্ধ রাখলো না। আচ্ছা, দিস ইজ দ্য বেস্ট টাইম, এটা একটা সুপারলেটিভ ডিগ্রি আছে, বললো এটাকে নেগেটিভ সেন্টেন্স করো, নেগেটিভ সেন্টেন্স করো।
তাহলে আমরা এটাকে যদি পজিটিভ ডিগ্রি করি তাহলে নেগেটিভ হয়ে যাবে। দিস ইজ দ্য বেস্ট টাইম, দেখো দ্য বেস্ট, গুড বেটার বেস্ট, সুপারলেটিভ ডিগ্রি আছে, তাহলে সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রি করলেই সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাবে। কিরকম? যখনই সুপারলেটিভ এরকম থাকবে দিস ইজ দ্য বেস্ট টাইম, তখন আমরা কি দিয়ে শুরু করব? নো আদার দিয়ে। নো আদার কি? টাইম। নো আদার টাইম ইজ, এবার পজিটিভ স্ট্রাকচার হচ্ছে অ্যাজ, পজিটিভ ফর্ম অ্যাজ, যেমন বেস্টের পজিটিভ ফর্ম কি? গুড। অ্যাজ গুড অ্যাজ, অথবা সো গুড অ্যাজ ও করা যাবে। তাহলে নো আদার টাইম ইজ অ্যাজ গুড অ্যাজ কার মতো? দিস। এটাই সবচেয়ে সেরা সময়, অর্থাৎ অন্য কোনো সময় এটার মতো এত ভালো না। দেখো না চলে এসছে, নো চলে এসছে, কিন্তু মানেটা একই। তাহলে সেন্টেন্সটা আমরা পজিটিভ ডিগ্রি করলাম কিন্তু নেগেটিভ হয়ে গেল, অ্যাকচুয়ালি নেগেটিভ সেন্টেন্স, মানে এর মধ্যে না এসে গেছে। দেখে নেবো পরেরগুলি। নেক্সট ওয়ান, মাইন ওয়াজ এ সিকিউর চাইল্ডহুড, আমার ছিল একটা নিরাপদ শৈশব, অর্থাৎ আমার অনিরাপদ শৈশব ছিল না। নেগেটিভ করতে বলেছে, তাহলে মাইন ওয়াজ নট অ্যান সিকিউর, উল্টো কি? ইনসিকিউর চাইল্ডহুড। উঠে গেল রে। মাইন ওয়াজ নট অ্যান ইনসিকিউর, নট ইনসিকিউর মানেই সিকিউর। আরেকটা জিনিস খেয়াল করা আছে, এখানে অ্যান হয়েছে, এখানে দেখো এ সিকিউর ছিল, কনসোনেন্ট ছিল বলে, আর এখানে দেখো অ্যান ইনসিকিউর ভাওয়েল আছে বলে অ্যান হয়েছে, খেয়াল রাখতে হবে। নেক্সট, ভেরি ইম্পর্টেন্ট, অ্যাজ সুন অ্যাজ শি লেফট দ্য ট্রেন শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। অ্যাজ সুন অ্যাজ থাকলে কি করতে হবে? একদম শর্টে শেখাচ্ছি। অ্যাজ সুন অ্যাজ থাকলে তোমরা কি করবে? নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড। তারপরে কি আছে? শি লেফট দ্য ট্রেন। আচ্ছা, এখানে যে লেফট ভার্বটা ইউজ করেছি সেটা কিন্তু অ্যাকচুয়ালি থার্ড ফর্ম, V3। এক্ষেত্রে লিভ, লেফট, লেফট দুটোই যেহেতু একই বোঝা যাচ্ছে না, কিন্তু অন্যগুলোর ক্ষেত্রে এখানে মনে করে ভার্বে থার্ড ফর্ম বসবে, কেন এটা পারফেক্ট টেন্স, তবে হ্যাড আছে। তাহলে নো সুনার হ্যাড শি লেফট দ্য ট্রেন, কমা উঠে দেন বসবে। কি বসবে? দেন, দেন নয় কিন্তু দেন। তারপরে পরের সেন্টেন্সে যা আছে হুবহু বসে যাবে, যতটা বড়ই সেন্টেন্স থাক না কেন। No sooner had she left the train than she would forget our brief encounter. আচ্ছা, এছাড়া নো সুনার হ্যাড এর পরিবর্তে নো সুনার ডিড দিয়ে করা যায়, তখন আমরা এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, লিভ করব, ব্যাস। ভেরি ইম্পর্টেন্ট, আই ডোন্ট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল শি ফেড এভরি ডে, আমার ঠিক মনে নাই সে কত সংখ্যক লোককে রোজ খাওয়াতো। দেখো করতে হবে কি? এটা করতে হবে বন্ধুরা নেগেটিভ, সরি অ্যাফার্মেটিভ, হ্যাঁ বাচক। কেন কি এখানে নেগেটিভ আছে? আই ডোন্ট রিকল, আমার মনে নেই বা মনে করতে পারি না, যাই হোক, তার মানে আমি মনে করতে অক্ষম, আমি অক্ষম। আই অ্যাম আনএবল, কি করতে? মনে করতে, রিকল করতে। তাহলে টু রিকল, কি কি মনে করতে? বাকিটা বসিয়ে দাও, দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল শি ফেড এভরিডে। তাহলে একটা জিনিস খেয়াল করবে, আই ডোন্ট রিকল এর পরিবর্তে হলো আই অ্যাম আনএবল টু রিকল, আমি স্মরণ করতে অক্ষম, মানে আমি স্মরণ করতে পারি না। তাহলে পারি না ছিল, নট উঠে গেল, হ্যাবাচক হয়ে গেল, মানেটাও সেম রইল। এই ছিল বন্ধুরা ভিডিওটি, ভালো লাগলে অবশ্যই লাইক করে, চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। থ্যাংক ইউ সো মাচ। এখন থেকে রেগুলার ভিডিও আনার চেষ্টা করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।